পরিণত হয়েছিল। এই কারণে এই স্থান মহাপীঠস্থানে পরিণত হয়েছে। কৃষ্ণ বর্ণা চতুর্ভুজং মুন্ডমালা বিভূষিতম দক্ষিণে খর্গশূলঞ্চ তীক্ষ্ণধারো দুরাসদ বামে খর্পর মুন্ডঞ্চ লৌলজিহ্বা ত্রিলোচনম ব্যাঘ্রচর্ম পরিধানং ভীমাদেবী সবাসনম। মনে করা হয় স্বয়ং বিশ্বকর্মা নাকি বর্তমান দেবী বর্গভীমার মন্দিরটি তৈরি করান। মন্দিরটির গঠনশৈলী দেখে অনেক বিশেষজ্ঞের ধারণা কোনো বৌদ্ধ স্তূপকে এই মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। কারো কারো মতে সপ্তম শতকের প্রথম দিকে চীনা পরিব্রাজক হিউয়েনসাং তাম্রলিপ্তে মহারাজ অশোকের যে প্রসিদ্ধ স্তম্ভটি দেখেছিলেন এটি তার উপরেই তৈরি। সুপ্রসিদ্ধ এই মন্দির এক উঁচু ভূখণ্ডে অবস্থিত। পশ্চিমমুখী মূল মন্দিরে পৌঁছাতে উঠতে হয় 22টি সিঁড়ি। দেউল সপ্তরথ সংলগ্ন জগমোহন চারচালা রীতিতে তৈরি হয়েছে। সামনে রয়েছে নাট মন্দির। বড় দেউল আর জগমোহনের মাঝে অন্তরাল ও যোগমণ্ডপ। চার দেওয়ালে লক্ষ্য করা যায় টেরাকোটার অলঙ্করণ। বড় দেউলে ওড়িশার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তবু বেকি অংশ সামান্য বর্তুলাকার ঊর্ধ্বমুখী। আমলক খুবই ছোট। মন্দিরের মাথায় রয়েছে কনক কলস। গর্ভগৃহে পূর্ব দিকের দেওয়াল সংলগ্ন বেদির উপরেই বিদ্যমান দেবী বর্গভীমা। অনেকের মতে যিনি চতুর্বর্গের ফলদাতা তিনিই দেবী বর্গভীমা। ভৈরবের নাম কপালী বা সর্বানন্দ। তিনি চতুর্ভুজা সবের উপরে অবস্থান করছেন। ডান দিকের উঁচু হাতে খড়গ, নিচের হাতে ত্রিশূল, বাঁ দিকের উঁচু হাতে খপ্পর, নিচের হাতে নৃমুণ্ড। দেবী মূর্তির সাথে আছে আনন্দেশ্বর ভৈরব, সিদ্ধেশ্বর ভৈরব, নিয়তি এবং দশভুজা মহিষমর্দিনী। মহিষের উপর চতুর্ভুজা নিয়তি। মন্দিরের পশ্চিম দিকের নিচে সিঁড়ি, পাশে ভূতনাথ শিবের দেউল। 1260 সালে এই দেউলটি তৈরি করিয়ে দেন লাহোরের জম্মুর রামকোটের জনৈক মগলুরিয়া চৌধুরী। মন্দিরের সামনে আছে একটি যজ্ঞ মন্দির। এটি তৈরি করিয়ে দেন এক পতিপুত্রহীনা বৃদ্ধা। শোনা যায় তিনি সুতো বিক্রির মাধ্যমে পাওয়া অর্থে এইটি তৈরি করেন। এই হলো মায়ের সেই পুণ্যকুণ্ড। পুণ্যকুণ্ডের জল মাথায় ছিটিয়ে তারপরই কিন্তু পুজো করেছি। দেখো এটি একটি বৌদ্ধ বিহারের উপর নির্মিত। এটার জন্য এখানে যে ইট ব্যবহার করা হয়েছে তা বাংলার ইটের থেকে একটু আলাদা। এছাড়া আমরা জানতে পারি সপ্তম শতকের প্রথম দিকে চীনা পরিব্রাজক হিউয়েনসাং তাম্রলিপ্তের রাজা অশোকের যে প্রসিদ্ধ স্তম্ভটি দেখেছিলেন এটি তার উপরেই নির্মিত। তমলুক ইতিহাসের প্রণেতা ত্রৈলোক্যনাথ রক্ষিত 1902 খ্রিস্টাব্দে লিখেছেন, এই মন্দিরের অপূর্ব শিল্প যে নৈপুণ্যতা দেখা যায় তার জন্য স্থানীয় মানুষ মনে করেন এটি হয়তো স্বয়ং বিশ্বকর্মা সৃষ্টি করেছেন। ঐতিহাসিক ডক্টর রাজেন্দ্রলাল মিত্র এবং নন্দলাল দে তারাও মনে করেন বর্গভীমা মন্দিরটি আসলে বৌদ্ধ বিহার ছিল। যাই হোক, আমার কাছে মায়ের পীঠ, যেখানে মা সদা জাগ্রতা, এমন কিছু অলৌকিক ঘটনা আছে যা শিহরণ জাগিয়ে যায়। মনে করা হয় চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক ধনপতি সদাগর একসময় রূপনারায়ণের উপর দিয়ে যাওয়ার সময় তাম্রলিপ্ত বন্দরে নামেন। তিনি জানতে পারেন নগর প্রান্তে একটা কুণ্ড আছে, সেখানে কোনো কিছু ডোবালেই তা সোনায় পরিণত হয়ে যায়। একদিন দেখলেন একজন লোক একটি সোনার কলসি নিয়ে যাচ্ছেন। লোকটি বলল, জঙ্গলের মধ্যে এক আশ্চর্য কুয়ো আছে, জলে ডোবালেই পিতল সোনা হয়ে যায়। ধনপতি সদাগর তার কাছে সব জেনে নিলেন। তারপর তিনি সেখানে গিয়ে প্রচুর অর্থে স্বর্ণ মুদ্রায় পরিণত করলেন। ব্যবসা করে ফেরার পথে তমলুকে এই দেবী বর্গভীমার মন্দিরটি তিনি তৈরি করান। মন্দিরকে কেন্দ্র করে আর একটি ঘটনা আছে। একবার প্রবল জলোচ্ছ্বাসে নদীগর্ভে মন্দিরটি তলিয়ে যাওয়ার উপক্রম। সকলেই চিন্তায় পড়ে, কিন্তু এক সময় রূপনারায়ণের সেই তাণ্ডব মন্দিরের তলায় এসে থেমে যায়। আস্তে আস্তে স্রোত দিক পরিবর্তন করে ধীরে ধীরে সরে যায় অনেক দূরে। 51 সতীপীঠের এক পীঠ মা
বর্গভীমা মন্দির। এখানে মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই পীঠের ঊর্জা কতটা পীঠস্থানে পা দিলেই বোঝা যায়। প্রতিটা শক্তিপীঠের এক আলাদা মাহাত্ম্য আছে, প্রতিটা শক্তিপীঠের এক আলাদা ঊর্জা আছে। তোমাদের এই স্থানে মা সতীর একটা অঙ্গ পড়েছিল, সেই স্থান কতটা ঊর্জাবান হতে পারে। সেই ঊর্জাকে অনুভব করবার জন্য আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি ভীষণ দরকার, অর্থাৎ সৎচিন্তা, সৎকর্ম, সদ্বাক্য। এই তিনটে যদি তোমার জীবনের মূল মন্ত্র হয়ে থাকে তাহলে এখানে আসলে হয়তোবা মা কোনো রূপে কোনোভাবে তোমার সামনে আসতে পারেন। বর্গভীমা মন্দিরে এসে আমার সেই উপলব্ধি হয়েছে, বর্গভীমা মন্দিরের একটা আলাদা মাহাত্ম্য আছে। বিধর্মী কালাপাহাড় যখন সমস্ত হিন্দু মন্দির ধ্বংস করতে এক অদ্ভুত নাচনে নেচে উঠেছিলেন, ঠিক সেই সময় তিনি এসে উপস্থিত হন এই মা বর্গভীমা মন্দিরে। মায়ের সামনে আসা মাত্র কালাপাহাড়ের কি হয়েছিল তা হয়তো জানি না, কারণ তিনি সেখানে মায়ের সামনে নতজানু হয়ে মাকে একটি পাঞ্জা উপহার দিয়ে সেখান থেকে বিদায় নেন। মনে করা হয় আইনি জটিলতায় সেই পাঞ্জা আজও আটকে আছে। তো সে কারণে কালাপাহাড়ও এখানে এসে থেমে গেছিলেন মা বর্গভীমার সামনে। এমনই আমার মা বর্গভীমার মাহাত্ম্য। এখানে দুপুর আর রাত্রে মায়ের ভোগে শোল মাছের অম্বল দেওয়া হয়। মা শোল মাছ খেতে খুব ভালোবাসেন এবং নিত্য নৈমিত্তিক মায়ের বিধিসম্মতভাবে পুজোও করা হয়। শোল মাছের কথা বলতে একটা ঘটনা মনে পড়ে গেল। এটা হচ্ছে ষষ্ঠীতলা। বর্তমান তন্নুজা বিবস্বক নামে পরিচিত ছিল। এই তাম্রলিপ্ত নগরে দক্ষযজ্ঞে প্রতিনিন্দা শ্রবণে দেহত্যাগী সতীর বাম পদের গোড়ালি পতিত হয়েছিল। এই কারণে এই স্থান মহাপীঠস্থানে পরিণত হয়েছে। দেবী বর্গভীমা ভীমারূপা, এই কারণে দেবীর নাম বর্গভীমা নাম হয়েছে। দেবী বর্গভীমা মহিমা সম্পর্কে নানান কথা জনশ্রুতিতে প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুসারে ময়ূর বংশ রাজা তাম্রধ্বজ এই মন্দির নির্মাণ করেছিলেন। তাম্রলিপ্তে তখন রাজত্ব করতেন ময়ূর বংশীয় রাজারা। তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছিলেন তারা। অন্য মতে অশ্বমেধের ঘোড়া আটকানোর জন্য যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাম্রলিপ্তে। তাম্রলিপ্তের সেই রাজার নাম তাম্রধ্বজ, আদ্যন্ত শ্রীকৃষ্ণ ভক্ত। তাই মদনমোহনের মধ্যস্থতায় অশ্বমেধের ঘোড়াকে আটকে রাখেননি তাম্রধ্বজ। তাই মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই থেমে গেছিল। সেই প্রবল পরাক্রান্ত রাজার হুকুম, রোজ একটি করে শোল মাছ চাই। এক জেলেনি রোজ রাজার জন্য মাছ নিয়ে যেতেন রাজবাড়িতে। একদিন বনের মধ্যে মাথায় ঝুড়ি নিয়ে আসার সময় তিনি দেখেন মাছটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। ভীষণ চিন্তায় পড়ে সেই ডোবার ধারেই বসে পড়ে জেলেনি। তারপর কি মনে হওয়ায় ওইখান থেকে আঁচলা করে জল এনে মাছের গায়ে ছিটিয়ে দিতেই মাছ একদম জীবন্ত হয়ে ওঠে। এইভাবে প্রতিদিন রাজাকে জীবন্ত শোল মাছ খাওয়াতে থাকে জেলেনি। প্রথম ভাবলেও রাজার মনে সন্দেহ দেখা দেয়, কি করে এত দূর থেকে এত জীবন্ত শোল মাছ নিয়ে আসে। একদিন জেলেনিকে ধরা মাত্রই জেলেনির মুখ থেকে সব বেরিয়ে পড়ে। রাজা তখন সেই জেলেনির সাথে সেই ডোবার কাছে পৌঁছায়, কিন্তু যখন রাজা পৌঁছায় তখন সেখানে গিয়ে দেখেন শিলারূপে মা বর্গভীমা সাক্ষাৎ দণ্ডায়মান। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, মায়ের বেদির যে নিচের অংশটা, এইখানেই সেই কুণ্ড আছে। পণ্ডিত যারা পুজো করেন তারা ছাড়া এই বেদি কেউ স্পর্শ করতে পারবে না। আর এই বেদির কাছে গেলে নাকি জলের আওয়াজ আজও পাওয়া যায়। আর এই বেদির মধ্যে এখান থেকেই উঠে দেবী বর্গভীমা অধিষ্ঠান করছেন। আগের দিনে আমি দেখে গেছিলাম কিভাবে সবাই এখানে পুজো করে, তাই আমিও আজ সিঁদুর মায়ের এই বলি কাঠের উপর দিয়ে সেখান থেকে একটু সিঁদুর আমি আমার সিঁদুর কৌটোর মধ্যে মায়ের প্রসাদী সিঁদুর হিসাবে নিয়ে নিলাম। মানে মা যে জায়গায় ওই জায়গায় কুণ্ডটা ছিল, শিলারূপেই মায়ের
যারা মা আছে তখন ওই রথকুণ্ড তৈরি করেছিলেন এইবার ওই কুণ্ডের উপরেই আচ্ছা, এখনো কি মায়ের কুণ্ড মানে মার দেবীর নিচে ওই কুণ্ড আছে? কুণ্ড আছে, আপনারা তার উপরে হাওয়া পাওয়া যায়। আজকে অসংখ্য ভক্তজন আসছে, তাদের দেখা সম্পূর্ণ নয়। আগে পুরাকালে ছিল, হ্যাঁ, কিন্তু এখন সে দেখাটা সম্পন্ন নয়। তার জন্য মায়ের পূর্ব নিষ্ঠা সহিত পুজো কাজ হয়ে থাকে। আপনি নিজে দর্শন করেছেন মায়ের কুণ্ড? মায়ের হ্যাঁ, বাহ। আমি তো জানি এখন এত ভিড় থাকা সম্ভব নয়, কিন্তু কখনো যদি কোনো ভক্ত চায় সেই কুণ্ড দর্শন নিষেধ আছে। আচ্ছা, এটা মায়ের নিষেধ। আচ্ছা আচ্ছা, মা দর্শনেই সব হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে একটা গাছ আছে আমি দেখতে পাচ্ছি, এটা কিসের গাছের গাছটা? বৃক্ষ এই এটা সেই প্রাচীনকাল থেকেই আছে। বাবা, আচ্ছা। আর মায়ের ষষ্ঠী কলা, আর মায়ের অশোক বৃক্ষ, আচ্ছা, এটা কুলো বৃক্ষ বলা হয়। আর এখানে দুবেলা মায়ের অন্নভোগ হয়। দুই বেলায় মায়ের হচ্ছে দৈনন্দিন, মা মৎস্যপ্রিয়া, মাকে দুই বেলা দৈনন্দিন মাংস দিতেই হয়। সব হয়ে যাবার পর দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। তার অনুমতি না নিয়ে বাড়ি ফিরি কেমন করে? ভাবছিলাম যতক্ষণ এই ভিড়ের মধ্যে থেকে তাকে দেখতে পাবো, এই মন্দির ছেড়ে যাব না। হঠাৎ ওই ভদ্রলোক নেমে গেল আর মুখটা একদম প্রকট হয়ে গেল।